যে বিপ্লব 24 সালের জুলাই আগস্টে যে বিপ্লব, সেই বিপ্লবে আমাদের এই ইউনিয়নের একজন কৃতি সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান গণি শহীদ হয়। গণি শহীদ হওয়ার পর থেকেই খানখানাপাড়া ইউনিয়ন বিএনপি, রাজবাড়ী জেলা বিএনপি এবং আমি তার পরিবারের পাশে থাকার চেষ্টা করি। গণির মাত্র দুটো সন্তান, একটা ছেলে বয়স 23 বছর আলামিন ওর নাম, আর একটা মেয়ে বয়স মাসুম বাচ্চা, বয়স 6 বছর। তো গণির ওয়াইফের, বিশেষ গণির ইচ্ছা ছিল একটা ভালো কুলখানি করার জন্য, কুলখানি যে একটা ভালো মিলাদ পড়াবে তার আত্মার শান্তির জন্য, পরে ভালো থাকার জন্য একটা বড় ধরনের মিলাদের আয়োজন জন্য আমরা করেছিলাম। আপনারা দেখেছেন প্রায় 3 থেকে 4 হাজার লোকের একটা মিলাদের ব্যবস্থা করেছিলাম এবং সেইখানে আমি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়েছিলাম। এই পরিবার দায়িত্ব এখন আমার। তারপরে থেকেই আমি এবং আমার ওয়াইফ তার পাশে থাকার চেষ্টা করি। আজ ঈদুল ফিতর 2025 গণি মারা যাওয়ার পরে, গণি শহীদ হওয়ার পরে, গণি শাহাদাত বরণ করার পরে এই পরিবারের প্রথম ঈদ এটা। তাই গণির যে ওয়াইফ মিসেস গণি, স্বামী হারা তার একটা ঈদ এবং তার সন্তানদের বাবা হারা একটা ঈদ। তা আমি যখন গতকালকে আমি আমার মিসেসকে বললাম যে ওদেরকে নিয়ে চলো, আমরা একটু মার্কেটিংয়ে যাই। তার ভাইয়া ওদের নিয়ে আমি মার্কেটিংয়ে গেলাম। মার্কেটিং করে দিলাম। ওদের নতুন জামা কাপড়, বাচ্চারা নতুন জামা কাপড় পরে, আমরা ছোটোবেলায় পছন্দ করতাম যে নতুন জামা কাপড় পরে আমরা ঈদ করবো, ঈদে যাবো। ঠিক আছে, মেয়েটাকে তো অতটা বুঝতে পারে না। তাই তার মেয়েটা দেখে আমি ওই মেয়েটার ব্যাপার, ওর যে গণির যে বাচ্চা 6 বছরের, ওই ব্যাপারে আমি খুব আশাবাদী। আমার ওয়াইফ একটা কলেজের শিক্ষক, ঢাকার একটা কলেজের শিক্ষক। আমি তাকে বলেছি যে আমার সন্তানকে যেভাবে মানুষ করেছো, তুমি চেষ্টা করবে একইভাবে ওর সন্তানকে সাপোর্ট দেওয়ার জন্য। তো হাজার হাজার ছেলে মেয়েকে, ও একটা গার্লস স্কুলের টিচার সে। তাই আমি বলেছি এই বাচ্চাটাকে যেভাবে পারো ওকে একটা সুশিক্ষা দেওয়ার চেষ্টা করো এবং ও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে। এবং গণির মানে অভাব তো আমরা পূরণ করতে পারবো না, তবে একটা জিনিস দেখি আর কি, যে আমরা যখন যাই বা ওদের বসি, ওদের মুখে যে হাসি বা ওদের যে আত্মবিশ্বাস, এটা ভালো লাগে। তো যে কারণে আমরা এই গণির পরিবারের পাশে আছি। খানখানাপুর ইউনিয়ন বিএনপি আছে, রাজবাড়ী জেলা বিএনপি আছে এবং আমি অ্যাডভোকেট আসলাম সাহেব আছি। তা আপনারা যারা আছেন, এই রাজবাড়ী প্রশাসন অনেক সাপোর্ট দিচ্ছে এবং কেন্দ্রের থেকে অনেক সাপোর্ট পাচ্ছে। এই পরিবারটা গণির ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। ওর বয়স 23 বছর, ওর যোগ্যতার জন্য একটা চাকরির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। একইভাবে গণির পরিবারকে তার থাকার জন্য একটা ঘর দরকার। আপনারা ওখানে গিয়েছিলেন, আপনারা দেখেছেন যে তার থাকার সুব্যবস্থা নেই, থাকার জন্য একটা ঘর দরকার। আর একইভাবে আমি বারবার বলেছি, আমরা ঘোষণা দিয়েছি আমাদের ঐতিহাসিক গলন্দ মোড়, এই চত্বরকে আমরা শহীদ গণিত চত্বর হিসেবে আমরা ঘোষণা করেছি এবং আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই, আমি জেলা প্রশাসককে বলেছি যে এটাকে গণিত চত্বর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য এবং এমন একটা কিছু তৈরি করা, ওখানে একটা প্ল্যানিং করে তৈরি করা, যাতে ওইটা একটা স্মৃতি হিসেবে থেকে যায়। ওটা দেখলেই রাজবাড়িবাসী বা এই এলাকাতে শত শত লোকজন, 21টা জেলার লোকজন এখান থেকে যাতায়াত করে, বুঝতে পারে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের প্রতীক হয়ে থাকবে শহীদ গণিত চত্বর। এটা দেখলে বোঝা যাবে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কতটা নিষ্ঠুর, কতটা নির্মম ছিল। এই স্মৃতি চত্বরই সেটা কথা বলবে। তাই আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া রইল।